कमन आई जम पुआ में जाचे भानुगास रेल स्टेशन पे मेरा जम कमन नुचे क्लांग में या तेजा आंग बिया के कोको रानुआ तुमी लंके मुरुन मरंबा बाwa आंग द मुरुचा maka रेल स्टेशन में से भानुगास रेल स्टेशन maka रेल स्टेशन में जो भानुगास पे मेरा के कमन में आई चौंग रेल गाड़ी में হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আছি রেল স্টেশনে এই যে এই রেল স্টেশন নামটা হচ্ছে ভানুগাস তো আমরা এখন অপেক্ষা করতেছি আর কি আমাদের দলগুলো ওই যে ছবি তুলতেছে আমার পিছনে এই যে আমার দিদিরা আমার সবাই হচ্ছে আমার কলিগ তো এই যে পাশে আছে আমার ভাই তো হাই বলো হাই হাই দোস্ত হাই হ্যাঁ আমরা আজ যেখানে মানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভানুগাছের রেল স্টেশন। হ্যাঁ এই স্টেশন নামটা হচ্ছে ভানুগাছ রেল স্টেশন। হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে মৌলভীবাজার জেলা অবস্থিত হ্যাঁ একটা কোমলগঞ্জ উপজেলায়। হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এখন আমাদের দলগুলো এই যে সব যাব সিলেটে। এখন আমরা কোথায় যাব সিলেট বাজার। সিলেট বাজার না সিলেট জায়গায় মানে আসল যে জায়গাতে আমরা মানে সিলেট শহর আর কি সিলেট শহর যাব এখন আমরা জানি না আমরা কখনো আসি না এই প্রথম আসছি আমার দিদিরা এই যে সবাই ছবি তুলতেছে এখানে কয়েকজন দাঁড়ায় আছে আরও সামনে কি আছে সেটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব আসলে সত্যি অনেক সুন্দর এই যে আমার দাদা এই যে উনি আমাদের দাদা সাংবাদিক দাদা আমার ফ্রেন্ড এই যে আসলে জায়গাটা অপূর্ব সুন্দর আসলে অনেক সুন্দর দিদিরা ছবি তুলতেছে কাকে ছবি তুলতেছে জানি না এই যে আমার দিদি সবাই এখানে নেমে ছবি তুলতেছে ও দিদি এই যে আমার দিদি হ্যাঁ সবাই ছবি তুলতেছে আমার ভাইয়েরা এখন এই যে অনেক সুন্দর কিভাবে যে বলবো আমি জানি না অনেক সুন্দর এক কথায় অপূর্ব বলা যায় আমরা এখন বসে গেছে সবাই সবাই এখানে ছবি তুলতেছে এটা কোন জায়গা আমি জানি না অন্তনগর বাংলা এটাকে ছবি তুলো যাবে এখানে গিয়ে যাই না তারপর টিভি দেখেন
আমরা এখন আমরা এখানে থাকবো। এই যে দুষ্ট, এই যে আমাদের জিনিসপত্র দুষ্ট। তারপরে এই যে আমাদের রুম নং হচ্ছে কত, 200 কত, 206. Ini membawa surat keterangan karon waktu itu dia waktu buat আমার নাম হচ্ছে শ্রী খুমি। হ্যাঁ আমার সম্প্রদায় খুমি আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি সিলেট জায়গায়। এটা আমি জানি না কোন জায়গায় আছে। তো আমরা এখন একটা রুমে আমরা নাইট করব। তো আমার সাথে আছে আমার বন্ধুরা। হাই, এই যে আমার বন্ধুরা। এখন কোথায় আছি ভাই? আমরা এখন সিলেট টিকেট কাউন্টার হোটেলে আছি আর কি। আচ্ছা, একটা হোটেলে আছে। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের রুম না এটা, একটু দেখাও তো কি কি আছে ভাই। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, সোফা আছে, সোফা চেয়ার আছে, তারপর বালিশ আছে, হ্যাঁ খাটে আছে, ব্ল্যাঙ্ক আছে, অনেক কিছু আমাদের সুযোগ সুবিধা আছে রুমটা। আচ্ছা, তারপরে এক টিভি চলতেছে নাকি? টিভি চলতেছে। হ্যাঁ, এখানে একজন মানে গেমস খেলতেছে। হাই ব্রো। হ্যাঁ, ব্যস্ত আছে। হ্যাঁ, ভাই হচ্ছে এখন আরাম করতেছে শুয়ে শুয়ে। হ্যাঁ, এই যে আমাদের বড় ভাই। তো এখন বাইরে একটু যাই আমাদের, চল একটু বাইরে বাইরে দোস্ত কিছু দেখাও না, বাইরে কি রকম আছে। এটা হচ্ছে এই যে আমাদের এটা কি বলবো, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন জায়গায় সিলেট রেলওয়ে আমরা এখন কি করতেছি? আমরা বলতে গেলে একটা কাজে আসছে, কিন্তু ওইটা হচ্ছে স্কুল ভিজিট। হ্যাঁ, এবং কি এর সাথে সাথে আমরা কিছুটা এই সিলেটে পর্যটক কেন্দ্রগুলো পরিদর্শন করব। হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা কোন জায়গায় আছে একটু দেখাও তো। ওই দিকে কি কি আছে একটু দেখাও না। ওইদিকে আছে আমাদের এই যে রুম আছে, হ্যাঁ। মানে উপর দিকে হলে এসি রুম, তারপর হ্যাঁ। নিচে হলে তো এসি দিদিদা, এগুলো হচ্ছে আমাদের হ্যাঁ। সহকর্মী। এই যে দিদি কি করতেছে একটু। এই যে উনি হচ্ছে খুমি ট্রেডিশনাল, হ্যাঁ খুমি ট্রেডিশনাল দিয়ে ছবি তুলতেছে উনি। হ্যাঁ, এই দিদি হচ্ছে এই যে। একজন খুমি সম্প্রদায়ের মহিলা। তাই উনি নিজেদের হ্যাঁ। ট্রেডিশনাল কাপড় নিয়ে হ্যাঁ। ছবি তুলতেছে। শুধু আচ্ছা। কাপড় না, গলা মালাও আছে। হ্যাঁ। কি দিয়ে বানাচ্ছে জানি না। অনেক এটা সুন্দর। হচ্ছে ট্রেডিশনাল। হ্যাঁ হ্যাঁ, দিদি প্লিজ একটা ছবি তুলবো, খুমি মেয়ের সাথে একটা ছবি তুলবো। এখন আছে এই যে দিদি প্লিজ একটু। হ্যাঁ উপরেটা, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। দোস্ত এখানে এসে কেমন লাগতেছে? ভালো লাগে। ওরা হচ্ছে ওয়েট করতেছে একটা ট্রেনের জন্য, কত সুন্দর করে ওয়েট করতেছে। আসলে অনেক সুন্দর না দোস্ত, অনেক সুন্দর না? এই যে আমরা এখন, হ্যাঁ উপরে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এই যে উপরে কিরকম ভিউটা কত সুন্দর। তো আমি বলতে পারি হ্যাঁ, আমাদের না, আমার আদি পুরুষরা হয়তো এই জায়গায় বসতো না। হ্যাঁ আদি পুরুষ বলতে আমার বাবাইয়ের বাবা, আবার আমার দাদুয়ের বাবা, একটু কাছে, এরা পর্যন্ত হয়তো এই জায়গাতে পুষতো না। হ্যাঁ কিন্তু আজ আমরা বলতে গেলে একটা সৌভাগ্য, আমরা সৌভাগ্যবান আচ্ছা। মানুষ।
ভাই এখানে এসে তোমার কেমন লাগতেছে? আমার তো বলার মতো শব্দ ভাষা খুঁজে পাচ্ছি না যে কেমন লাগে জায়গাগুলো দেখতে আচ্ছা। দেখলে যে খুব অভাগনীয় একটা মানে অদ্ভুত একটা জায়গা। হ্যাঁ, অদ্ভুত একটা জায়গা। হুম। তো এই যে আবার ছবি তুলতেছে কত সুন্দর করে। ওরা হচ্ছে ব্যস্ত একটু। দিদি, আপনার কেমন লাগতেছে একটু বলেন তো। এটা এখানে এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, কারণ একটা অচেনা একটা জায়গা, হ্যাঁ। কখনো যে ভাবতেও পারি না এই জায়গা আমরা বুঝতে পারবো। হ্যাঁ। তো আমাদের কি আচ্ছা, আমাদের স্যার বিদ্যাপূর্ণ চাকমা, উনি আমাদেরকে নিয়ে আসছে, তাই আমরা এই জায়গা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার নাম, আপনার সম্প্রদায় বলেন। আমার নাম হচ্ছে শ্রী খুনি। হ্যাঁ, আমার সম্প্রদায় খুনি আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আমরা ইন্টারভিউ নেওয়া শেষ, এখন আমরা চলে যাব নাকি? হ্যাঁ। এখন আমাদের তো কাজ নাই, শুধু সময় হলে খাবো, সময় হলে ঘুরবো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন আমরা ঢুকতেছি, এটা হচ্ছে আমাদের রুম। অনেক ফ্রেশ, কিন্তু অনেক ফ্রেশ, অনেক ভালো লাগে। এই যে টিভিও আছে, তো বিভিন্ন এই যে এই জায়গায় মোবাইল চার্জার, এখানে কিছু এই যে আলমারি, এই যে এই ভাই, হ্যাঁ, আমাদের এই যে আমাদের জিনিসগুলো, এই যে আমাদের জিনিসগুলো। আর এখানে কত এসি এসি সেই এই যে আমাদের রুমগুলো। হ্যাঁ, তারপরে এখানে দেখায় এই যে কাপড় চোপড় শুকানোর জন্য একটা জায়গা, এটা হচ্ছে। তারপরে এদিকে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম আর কি, দেখায়। তারপরেও এই যে এখানে অন করতে হয়। তো এই যে ওয়াশরুম গুলো অনেক উন্নত মানের, এই যে ওয়াটার, এই যে এটা হচ্ছে ওয়াশ করার জন্য। এই যে ওয়াশরুমেও একটা আয়না আছে। এই যে এই যে কত সুবিধা আসলে। আচ্ছা ঠিক আছে, এটা আর কি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা পাশে থাকুন। বাই বাই। এখন আমরা সিলেট উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সিলেটে আমরা যাচ্ছি, এখন গাড়ির ভিতরে আছি। আমাদের মনে অনেক আনন্দ, কারণ এই প্রথম যাচ্ছি, এতে গাড়ির ভিতরে আছি। আমরা চারজন আছি। দেখো ওই আকাশে ডানা মেলে পাখি উড়ে। এটা হচ্ছে সুরমা নদী, প্রথম দেখলাম সুরমা নদী। এখন এখানে আমরা আছি, এটা হচ্ছে সুরমা নদী, অনেক বড়। আমি পারবো না কিছুতে আমাদের কলিগগণ। মন যদি চায় ভুলে যেও, যেখানে যত দূরে থাকো না তুমি। আরেকটা নতুন গান চালু হচ্ছে এখন, আমার প্রিয় একটা গান। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সে অঙ্গীকারে হারিয়ে তুমি কিছু সময় হলে তোমার হাতে, আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে।
এই তো এখন আমরা সবাই মিলে আনন্দ করতেছি। আমার পাশে অনেকজন আছে, সামনে অনেকে হাসাহাসি করতেছে, খুব আনন্দ পাচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি সামনে কি আছে সেটা দেখার জন্য। এই তো গাড়ির ভিতরে আছে, খুব ভালো আছি। এই যে কত সুন্দর সুন্দর ভিউ, আরো দেখুন, আমি আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এখন মাত্র শুরু। তো এই জায়গাটার নাম আমি জানি না কি জায়গা এটা। এখন আমরা যাচ্ছি সিলেট উদ্দেশ্যে। আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আমরা এখন সিলেট জাফলং যাচ্ছি, কিন্তু আমাদের একটা দুঃখ হচ্ছে আমাদের পাশে দুলাভাই নাই, এই জন্য খুব খারাপ লাগে। আচ্ছা যাই হোক, এখন আমরা যাচ্ছি সিলেট উদ্দেশ্যে। এমনিতে আমরা এখন সিলেটে আছি, তো আমাদের গন্তব্য এখনো পৌঁছে নাই। আমাদের গন্তব্যটা হচ্ছে জাফলং। তো আমরা এখন সবাই অফিস কলিগ একটা গাড়ি নিয়ে এখন যাচ্ছি, এখন যাইতেছি খুব আরাম করে, গান বাজিয়ে বাজিয়ে এখন যাচ্ছি। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমরা যাচ্ছি সিলেট জাফলং। আমরা এখন গাড়ির ভিতরে আছি। এই যে আমার পাশে আমার বন্ধুরা, আমার কলিগরা সবাই আছে, আমার সাথে আমার দিদিরাও আছে। তো আমি সবাইকে কথা বলার সুযোগ দিব। তো কে কি কোন ধরনের অভিজ্ঞতা এবং কি সবাইকে, মানে আমরা এখন সিলেট থেকে রওনা দিচ্ছি জাফলং। কখনো জীবনে কখনো যাইনি, আজ প্রথম আমার জীবনে। কিন্তু বলতে গেলে আমাদের দুর্ভাগ্য একটা হচ্ছে সারাদিন বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। এজন্য বলতে গেলে একটু দুঃখ বিষয়। তারপর আমার খুব ভালো লাগে, জীবনে কখনো যাইনি এমন জায়গায় মানে যাচ্ছে এখন। হয়তো আমরা ভবিষ্যতে ওখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পাবো আশা করি। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে এই সুন্দর সকাল দিনে আমরা সিলেট থেকে জাফলং রওনা দিচ্ছি। সেখানে আমরা কি কি দেখবো সেটা জানি না, তবে যতটুকু জানি সেখানে খুব সুন্দর সুন্দর জায়গা, রাস্তা ভীষণ সুন্দর। ঠিক আছে, আমি জীবনে প্রথমবার ওখানে যাচ্ছি, কখনো এখানে আসি নাই। ঠিক আছে, ধন্যবাদ। তবে দুঃখের বিষয় বৃষ্টির দিনে আসতে হচ্ছে। যাই হোক, সৃষ্টিকর্তা যা করে তা মঙ্গলের সবাই সেলফি নিয়ে ব্যস্ত, সবাই ঝাঁকানাকা হচ্ছে, সেই জন্য আমরা এখন সবাই আসতেছি। আর গানটাও সেরকম আমাদের হচ্ছে চায়ের বাগান। আমি কোন জায়গায় আছি আর আমি জানি না। চায়ের বাগান, হ্যাঁ কি আসামপাড়া, মানে এখানে আসাম থাকে হয়তো বা। ওই পাশে হচ্ছে কি, ওইদিকে হচ্ছে পাহাড়। সামনে গিয়ে যাচ্ছি আমরা, আর অনেকক্ষণ যাওয়া লাগবে, এখনো অর্ধেক রাস্তা। টার্মিনাল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট আমাদেরকে এখন চেক করবে, তো আমরা এখন থামতেছি। এখন আমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট জায়গায় অনেক সুন্দর আমাদেরকে চেক করার জন্য
হ্যাঁ হ্যাঁ আসতেছে। তোমরা যদি মন চাই আর কি ছবি তুলতে পারবা চাই তো তাহলে চাইলে নামো এত বৃষ্টিতে মোবাইল হ্যাঁ ছাতা ছাতা নিয়ে ইন্ডিয়া একদম কাছাকাছি আমরা চলে আসছি, ওই যে ওইদিকে আছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না ইন্ডিয়া পতাকা। এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া সীমানা। এই যে সবাই ছবি তুলতেছে এখানে, কারণ আজকে একটা দুর্ভাগ্য হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। আমরা আমাদের আবার পিছনে হচ্ছে ইন্ডিয়া, আমার সামনে হচ্ছে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া পতাকা পিছনে। এই জায়গাটার নাম হচ্ছে তামাবিল চেকপোস্ট আর কি। এই যে এখানে সব সিসি ক্যামেরা লাগানো আছে এখন আমরা আছে ইন্ডিয়া আর বাংলাদেশ সীমানা। এই যে আমার পিছনে দুর্ভাগ্য হচ্ছে আজকে বেশি বৃষ্টি হচ্ছে, এই জন্য ভালো মতো আমরা যাই হোক। এই যে আমাদের সুন্দরী আপু উখিমে মারমা, আমাদের দাদা হালিরাম ত্রিপুরা, আর উনি আমাদের দিদি শ্রী খুমি। এই যে ইন্ডিয়া কত সুন্দর, এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেটটা। এখন আমরা আছি বরাবর ইন্ডিয়া জায়গায়, আর বাংলাদেশ সীমানায় আছে। তো এখন ইন্ডিয়া যাব। আমার সামনে আমি এখন টিকিট লাগাচ্ছি, আমার সামনে দিকে হচ্ছে ইন্ডিয়া। আমাদের দলগুলো এখন এই যে এই হচ্ছে আমাদের কলিগ। পতাকা দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়া আর বাংলাদেশ সীমানা। এই যে বাম পাশে হচ্ছে বাংলাদেশ, ডান পাশে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন আছি সরাসরি ইন্ডিয়ার পাশে চলে আসলাম। এই যে এটা হচ্ছে ইন্ডিয়া পতাকা, ইন্ডিয়া সীমানা। তো এই যে এখানে বাংলাদেশ লেখা আছে। এই যে উনি হচ্ছে আমাদের স্যার। এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে কি ইন্ডিয়া। এই যে সবাই আমরা সবাই ঘুরতে আসছি। তো আমরা আরো ঘুরবো, এখনো ঘোরানো শেষ হয় নাই। আমাদের দলগুলো এখন আসতেছে, সবাই ছবি তুলতেছে। আর সবচেয়ে একটা ভালো বিষয়টা হচ্ছে বৃষ্টি হচ্ছে, এরকম আসছে বৃষ্টি, হালকা বৃষ্টি। এখন সবাই মিলে ছবি তুলতেছে, আমি আরো দেখানোর চেষ্টা করব। ভালো একটা ছবি ওঠানো সম্ভব হয় নাই, কারণ আজকে হালকা করে বৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম জাফলং। এটা কি শহর? টকি নাকি টকি শহর? আচ্ছা, এখন আমরা পৌঁছে গেছি টকি শহর, জাফলং, সিলেট। জাফলং অলরেডি পৌঁছে গেছে, এটা হচ্ছে সিলেট জাফলং। লাগতেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। এটা কি 0 পয়েন্ট জাফলং।
এই যে আমাদের মেন্টে ভাই জাফলং পৌঁছে গেছে। এই যে আমাদের গন্তব্য পৌঁছে গেছে, এটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। হ্যাঁ, এখন কোথায় আছেন দিদি? এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে। হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়া, দেখুন হ্যাঁ, আরো পারবো না কিছু কারণে পাথরগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ পাথরটা দেখা যাচ্ছে না। আমার ভাই চিংথয়, মংসায়ু স্যার, বিদ্যা স্যার, আরও সামনে আরও আছে আমাদের হালিরাম দাদা। তো আমাদের দিদিরা এই যে আমাদের দিকে ভিডিও করতেছে, অনেক ভালো লাগছে। তো আমরা এখন সাবধানে যাচ্ছি একটা উডেন বোর্ড দিয়ে। তো আমাদের টার্গেটটা হচ্ছে একটা চা বাগানে যাব, ডাউকি শহরটার নাম আমি জানি না ভালো করে, ডাউকি শহর নাকি ডাউকি শহর আমি জানি না। তো পানির স্রোত বেশি হচ্ছে, তো আমরা সাবধান করে যাচ্ছি। এই যে আমাদের নৌকাগুলো কত লাফালাফি করতেছে, অনেক বৃষ্টি হচ্ছে আর পানি স্রোত বেড়ে গেছে। আমরা ঈশ্বরের নাম নিয়ে, ভগবান নাম নিয়ে এখন যাচ্ছি সামনে, কি হয় দেখি। সামনে আরও কি দেখতে পাবো সেটা আমি জানি না, এখন যাচ্ছি বোর্ডে করে। দেখুন তো কত সাহস করে যাচ্ছে, একটু পানির স্রোত মধ্যে ছোট্ট একটা নৌকা দিয়ে 3-4 জন মিলে কি খুঁজতেছে আমি জানি না। একটু পানির স্রোত বেড়ে গেছে বলার মতো না। আমরা এখন অনেকে ভয় পাচ্ছি, আমি নিজেও ভয় পাচ্ছি। সামনে আমাদের একটা দলের বোট এই যে দেখতে পাচ্ছি, এই যে কোথায় নামবো আমি জানি না। এখন আমরা কাছাকাছি হয়ে গেছে, এই যে এটা হচ্ছে সিলেট সাদা পাথর বলে, এই জায়গাটার নাম হচ্ছে সিলেট সাদা পাথর। তো অতিরিক্ত পানির স্রোত হওয়ার কারণে এখন পাথরগুলো দেখতে পাচ্ছি না, এই যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছি। তো এই যে কত স্রোত বেড়ে গেছে বলার মতো না। তো আমরা ওই পারে যাচ্ছি, এখন কাছাকাছি হয়ে গেছে। এই যে পানির অবস্থা কীরকম দেখুন, আমি নিজেও ভয় পাচ্ছি বেশি। সামনে দেখেন না কত পানি। এই যে সামনে আমাদের দলের বোট একদম কাছাকাছি পৌঁছে গেছে। তো আমরা একসাথে থামবো, একসাথে নামবো। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওই সাদা, ওইটা হচ্ছে আমাদের দলের বোট। এই যে ভাই শেষ পর্যন্ত আমরা একসাথে হয়ে গেছে, আমাদের নৌকাটা একসাথে হয়ে গেছে। নতুন একটা জায়গাতে যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি খাসিয়া গ্রামে। তো এই যে এটা হচ্ছে খাসিয়া গ্রাম। তো আমরা এখন যাচ্ছি খাসিয়া চা বাগান দেখতে। তো দেখুন কত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, আপনারাও আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন কত সুন্দর সুন্দর ভিউ। তো এই যে এখন একদম মাঝখানে খাসিয়া গ্রামে। তো আমরা চায়ের বাগানের দিকে এগোচ্ছি। তো সামনে কি আছে সেটা অনেক দেখব, ঘুরব। তো আপনারাও দেখুন। এই যে আমি এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে খাসিয়াদের ঘর এবং খাসিয়াদের রীতিনীতি, খাসিয়াদের গ্রাম কীরকম। তো বিশেষ করে আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে খাসিয়াদের ঘরগুলো একদম মাচাং ঘরের সিস্টেম, যদিও বা পাকা ঘর, কিন্তু মাচাং ঘরের সিস্টেম। দেখুন কত সুন্দর করে, খুব ভালো লাগছে।
সব কিছু মনে হয় যেন চেনা চেনা। তো এই যে অনেক সুন্দর সুন্দর। এখন আমরা আছি খাসিয়া গ্রাম বরাবর। তো একটু হলে পৌঁছে যাবে। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি সিলেট চা বাগানে। তো আমরা সবাই মিলে ঘুরতেছি। তো একটা কথা না বললে নয়, আসলে অনেক দিন ধরে আমি চেষ্টা করছি এখানে আসা, কিন্তু আজকে আসতে পেরে নিজেকে অনেক ধন্যবাদ এবং নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। তো আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছে আমাদের কলিগ, আমাদের মানে সহকর্মীরা সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। বৃষ্টির মধ্যেও আমাদের কিন্তু আমাদের মধ্যে মানে সংকোচ হয় না যে ছবি তোলা। বৃষ্টিকে অপশনাল হিসেবে ধরছি, কারণ তো কোনোদিন আসি না, এই জন্য বৃষ্টি হলে কি হবে, আমরা এখন বৃষ্টিকে ভয় পাই না। ভিডিও করতেছি, ছবি তুলতেছি, আরও অনেক দেখার বাকি আছে। আমি সুন্দর করে যতটুকু পারি ঘোরানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন, খুব ভালো লাগবে। তো আমার ভিডিও যারা দেখছেন, যারা দেখতেছে, আপনাদের সকলকে ধন্যবাদ। এবং ভালো লাগলে মানে শেয়ার করবেন। আপনারা যদি একটা শেয়ার করেন তাহলে আমারও ভালো লাগবে, আমারও অনেক কিছু মানে ভালো লাগবে আর কি। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। ক্যাপ্টেন এটা হ্যাঁ, এখন আমরা পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে খাসিয়া। হ্যাঁ, এই যে আমাদের দলগুলো এখন সবাই চা বাগানে ভিডিও করতেছে, ঘুরতেছে। এই আমাকে ছবি তুল, আমাকে আমরা কোথায় এলাম? চা বাগান। চা বাগান সিলেট, অবস্থিত। সিলেটে। অনেক, এই যে আমরা আরো ঘুরবো। এই যে এই হ্যাঁ হ্যাঁ, আমাদের দিদিগুলো এখন এখানে এসে করে কত সুন্দর করে ঘুরতেছে। হ্যাঁ, ওয়াও, অ্যামেজিং। হ্যাঁ 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 হ্যাঁ, আসেন। এই যে কই, এই যে আমাদের দাদা হালিরাম দাদা। এই দিদি, এদিকে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখন এই চা বাগানে ঘুরতেছে, আমিও আছি। অনেক ভালো লাগছে, কারণ জীবনে প্রথম আসছে। তো আরও সামনে কি আছে সেটা দেখবো। এখনো আমাদের গন্তব্যটা মাত্র পুষছে আর কি। আর আমরা সামনে যাব, আরও আমাদের ঘোরার বাকি আছে। তো আমাদের এই যে আমাদের ভাইয়েরা সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমাদের স্যার কিন্তু পিছনে আছে, স্যার এখনো। আমরাও আসছে, অনেক ভালো লাগছে, জীবনে প্রথম আসছে। আরও কিছু বলার নাই, এখানে এসে আমার দম বন্ধ হয়ে গেছে, কারণ আমি জীবনে প্রথম আসছে, খুব ভালো লাগছে। জানি না কতটুকু আরও সামনে যেতে পারবো আর কি। এই যে আসল কথা হচ্ছে, আজকে বৃষ্টি হওয়ার কারণে একটু ভিউগুলো সুন্দর, তবে সুন্দর হলে কি হবে, পুরোপুরি দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারতেছি না বৃষ্টির কারণে। হয়তো বা পরবর্তীতে আমি সুন্দর করে সুযোগ হলে আবার আসবো। তো যাই হোক, নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, কারণ আমি ভাবতেও পারি না যে এখানে আসতে পারবো। তো আজকে অনেক কিছু ঘুরলাম, অনেক জায়গায় ঘুরছি, শ্রীমঙ্গল, তারপরে আদমপুর, তেজগাঁও, অনেক জায়গায় ঘুরছি। তো এখানে এসে সিলেট চা বাগানে পৌঁছে গেলাম। এত গভীর, এত বিশাল বড়, এর মধ্যে আমি এখন ঘুরতেছি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে।
সবাই মানে লাইনো মমরম রাওয়ায় পুরাই বিংখান আসলে আওয়াং তেমনি হচ্ছে খাসিয়া চা বাগান পে কাটপাং কাটওয়াক দে মকারে ওং ইয়াতম তুমে নিয়ং প্লং রাকে আওয়াং ইয়াতম তো লাইনো মমরম রাওয়ায় না আইনকে সার হচ্ছে বিদ্যাসার রাকে আওয়াং ইয়াতম না পুরপ্রা মুন হতে চিচি চামিয়া তৈ কেমি আং ইয়াতাই দে কমান মে আং হচ্ছে খাসিয়া চা বাগান ko wang me hচ্ছে মকার জুট মুন পাই প্রা enggak bagan ne ini bagan ke wang ke asal nem ang omron ne pur pra kemun hata ke chamia pua ke yang ya tai dai ani mer ke nem ang omron ai mun te bitor ke mun hata mi ngai chong ya pua yang ya tai dai ne kare wang ke ang ma dia nem ang ke kau sa yuk pang ka thwa ang ma dia ko nem ke seroi ne ang to ne hata ang lai ke de hu mang ne tai dai hu ma tek kem je hu ma pang kam nau hu ma nas pang nung tek boy do hot ton maka video mu ne ning bak bak lu jara me me video mu me ning bak bak lu chang om ro ang tu ini gurenna হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি ইন্ডিয়া জায়গায় ইন্ডিয়াতে পা রাখছি কিন্তু আর হচ্ছে এই যে আমাদের দলের সবাই এটা হচ্ছে মায়াবী ঝর্ণা আমরা আসছি এখানে অনেকজন আসছে তো জীবনে প্রথম দেখলাম এই যে অনেক সুন্দর যেমন নাম সুন্দর ঠিক তেমনি জায়গাটাও সুন্দর ভিউটাও সুন্দর দিদি আমাদের দলগুলো সবই তুলতেছে কত সুন্দর করে আসলে জায়গাটা অপূর্ব জীবনে প্রথম আসলাম খুব ভালো লাগছে এটা হচ্ছে এই জায়গার নামটা হচ্ছে মায়াবী ঝর্ণা বলে যেমন নাম সুন্দর ঠিক তেমনি ভিউটাও সুন্দর আসলে আমাদের দল অনেক আসছে এখানে আমরা অনেকজন আসছি তো এই যে আমার পিছনেও কত সুন্দর ভিউ তো আমার সামনে হচ্ছে ওয়াটারফল তারপরে আমার পিছনে দেখেন আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কিনা দেখেন কত সুন্দর অনেক সুন্দর আসলে জীবনে প্রথম আসছে তো অনেক ভালো লাগছে আসলে এরকম এখানে আসতে পারবো আমি কখনো ভাবি নাই কিন্তু একটা স্যারের জন্য স্যারের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্যবাদ মানে নিজেকে অনেক ধন্য মনে করছি অনেক সৌভাগ্য মনে করছি এটাই আর কি যারা এখানে আমাদেরকে নিয়ে এসেছেন আবার আমাদের জন্য যারা এখানে আসার সুযোগ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ যারা আমাদেরকে অনেক আশীর্বাদ করে যারা আমাদেরকে অনেক আদর করে এই জন্য আমরা এখানে আসতে পারছি তো যারা আনছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বাই কই আগুন জ্বলছে হ্যাঁ স্যার আমি আপনাকে ছবি তুলছি ভিডিও করতেছি এটা বলে আগুন পাহাড় তো আমাদের স্যার এখন আগুন জ্বালাবে হ্যাঁ সবাই টেস্ট করতেছে আগুন জ্বলবে কিনা এটা হচ্ছে আগুন পাহাড় এই যে এখান থেকে গ্যাস বানায় আর কি তো এই যে পানি দাও না মম্মি হচ্ছে আগুন পাহাড় মানে ভাষা দিয়া হচ্ছে মাই পাহাড় না mai hung maka hiate mane gas phol me thop le gas me nyong me hung re ko man ai ngo ko me na ai kom এটা হচ্ছে আগুন পাহাড় এটা আমরা এই ওদিকে আরো ওদিকে জ্বলতেছে দেখেন চলেন ওদিকে এই কি ও যে ওখানে জ্বলতেছে চলেন এটা ও যে
আগুন পাহাড় আমরা সরাসরি দেখাই এই যে এটা বৃষ্টির মধ্যে এটা বৃষ্টির মধ্যে আগুন জ্বলতেছে এটা হচ্ছে আগুন পাহাড় একদম অবাক কাণ্ড বৃষ্টিতে আগুন আমি দেখাই আপনাদেরকে বাহ আসলে সত্যি তো এই যে গ্যাস ও এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যাস বার হচ্ছে এই যে, বাহ আসলে এটা হচ্ছে আগুন পাহাড় বলে এই যে সবাই আগুন ধরানোর চেষ্টা করতেছে আসলে সত্যি অবাক লাগে আমাদের স্যার এখন টেস্টিং করতেছে বাহ এই দিদি এখানে দেন তো হ্যাঁ দেন দেন হ্যাঁ হ্যাঁ দেন 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 এখানে দিয়ে দেন ওই যে এখানে হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা এখানে টেস্ট করবে স্যার আমাদের দিদি এ আগুন জ্বলে আসলে হ্যাঁ পানি না থাকলে তো অনেক জ্বলতো হ্যাঁ আসলে সত্যি অবাক লাগে তো পানির মধ্যেও কি না কি হ্যাঁ তাহলে আসলে এটা নিবি না আর হ্যাঁ কিভাবে নিবি এটা অনেক কম করে আছে এটাও কি হ্যাঁ নিবে গেছে হ্যাঁ আমি একটু টেস্ট করে ঘুমাই না বুঝছো আপনাদের ভাষা দিয়ে কথা বলেন এটা কি কি পাহাড় মাই ইমো দি মাই ইমো আমাদের কোন ভাষা দিয়েছে মাইমো মাইহুং মুরু ভাষা দিয়ে হচ্ছে মাইহুং বলে ভূমি ভাষা কি বলে মাই মাইমো মাইকেলে এই যে আমাদের মেটে ভাই এটা হচ্ছে আগুন দিদি কেমন লাগতেছে আপনার আচ্ছা দিদি আগুন পাহাড়ে এসে আপনার কেমন লাগতেছে জানি না কিন্তু এখানে এসে দেখছি খুব ভালো লাগছে অনেক ভালো লেগেছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে ভাইটা আমাদেরকে নিয়ে আসছে এখানে এই ভাই এখানে এসে কেমন লাগতেছে খুব ভালো লাগছে ঠান্ডার মধ্যে হলেও হ্যাঁ হ্যাঁ এই তো গ্যাস উঠতেছে এটা এটা ভেজানো যাবে না ঠিক আছে এই যে আগুন পাহাড়ে এসে আমাদের স্যার এই যে আমাদের স্যার আর আমাদের সহপাঠীরা স্যারদের সাথে ছবি তুলতেছে হ্যাঁ, এই যে এখন সবাই টেস্ট করতেছে এখানে কম হয় এই যে এটা আগুন পাহাড় বলে কাজ তো এখানে এটা আর কি বাস্তব আসলে অনেক অবাক লাগে বাস্তব দেখলাম আর কি এতদিন শুনছি কিন্তু এবারে বাস্তবে দেখছি খুব অবাক লাগে এই যে সরাসরি আমরা আবারও দেখবো এই আসলে আগে ভিডিও আগে অন করো হ্যাঁ হ্যাঁ বেডে বসো বসো ঘুমাইও নেই হ্যাঁ দাও 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 হ্যাঁ ও এই পড়ে গেছে অনেকগুলো এই উল্টা এই নিয়ে ভালো দেন আমি চেষ্টা করব এইভাবে করে দাদা তুমি একটা ম্যাচ নিয়ে আসো দাও কই লং পুরো গেছে মনে হয় হ্যাঁ একবার আরেকবার আচ্ছা আরেকবার ওয়াও ওই দিদি আরেকবার
এই দিদি ভিডিও করতেছে আপনি বেশি কাছে আর সমস্যা নাই তুমি জানলে তো কই একটু গরম পড়ছে আর কি। আরো নাও কাটি নাও আর কাটি নাও। গ্যাস তো ওকে ওয়াদে হিলি আসেন এই ব্যাস লাকি সেই এরকম হইছে হইছে চলো তো হুমায়ুনি এখন আমাদের যাওয়ার পালা সব কিছু ভ্রমণ করা শেষ তো এখন আমরা গাড়িতে আবার উঠলাম তো ফিরতেছি এখন ফিরবো বাড়ির দিকে এখন আমার ঘোরানো শেষ আমার জীবনে এগুলো সব স্মৃতি হয়ে থাকবে তো সিলেট ঘুরলাম জাফলং ঘুরলাম সিলেটে অনেক কিছু জায়গা ঘুরলাম তো এখন আমরা ফিরতেছি আগুন পাহাড়ও দেখে আসলাম খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো এখন আমরা বান্দরবন দিকে রওনা দিচ্ছি তো আজকে কোথায় থাকবো সেটা আমি জানি না এখন আমরা একটা গাড়ি দিয়ে যাচ্ছি সিলেট শহর দিকে ঠিক আছে যাই হোক যারা দেখতেছেন আমার মতো যারা যেতে চান তারা যেতে পারেন যদি যান তাহলে সব কিছু রেকর্ড করে যাবেন যাতে জীবনে স্মৃতি হয়ে থাকতে পারে রাখতে পারে এটাই আর কি আমার একটা রিকোয়েস্ট তো আমার কাছে এগুলো সেরা স্মৃতি হয়ে যাবে আমার জীবনে আমার জীবন শেষ হয়ে যেতে পারে কিন্তু আমার স্মৃতি কখন শেষ হবে না এটাই আর কি ঠিক আছে যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ এখন আমি আস্তে করে যাব তো আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে এর চেয়ে ভালো ভালো জায়গাতে যেন যেতে পারে থ্যাংক ইউ সবাইকে নমস্কার তো আরও সামনে কি আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব আপাতত এখানে কথা শেষ করছি তো ভিডিও দেখতে থাকেন সামনে অনেক কিছু দেখতে পাবেন যেতে যেতে অর্ধেক পথ শেষ হয়ে গেল তো এখন আমরা সিলেট মন্দির বাজারে যাচ্ছি তো ওইখানে নাইট করব এখন আমরা গাড়িতে আছি একটু হলে পৌঁছে যাবে এই যে এখন আমি কোন জায়গাতে আছি আমি জানি না কিন্তু আপনাদের সকলকে একটা উপদেশ অথবা একটা কথা একটা রিকোয়েস্ট করতে চাই যারা আমার মতো ভ্রমণ পিপাসু তাদের সকলকে বলতেছে যখন আমরা ঘুরতে যাবে তখন সবাই ভিডিও রেকর্ড করে যাবেন রেকর্ড করলে কিন্তু ক্ষতি না রেকর্ড করবেন ঠিক আছে কিন্তু রেকর্ড করলে মোবাইল ধরে রাখলে হবে না রেকর্ড করার পরে যত পারি সাজিয়ে গুজিয়ে ইউটিউবে আপলোড করবেন ইউটিউব যদি নিজে খুলতে না পারেন তাহলে কারো কাছ থেকে ইউটিউবটা কীভাবে খুলতে হয় সেটা জেনে নেবেন জেনে তারপরে ইউটিউবে ছাড়বেন তাহলে সারা জীবন আমরা যেটা যাই ভিডিও করে যাই সেগুলো ভ্রমণের সময় যেগুলো আমরা করি সেগুলো ইউটিউবে আপলোড করলে কোনো দিন এটা স্মৃতি মুছে যাবে না তাহলে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ভিডিও দেখছেন তাদের সকলকে ধন্যবাদ এই মুহূর্তে আমি আছি সিলেট রেলওয়ে স্টেশন তো আমরা এখন চট্টগ্রাম উঠেছে রওনা দিচ্ছি তো আমরা সবাই মিলে এই যে সামনে আমাদের কলিগগণ যাইতেছে আমাদের সাথে আছে আমাদের স্যার এবং স্যার সাংবাদিক আছে হ্যাঁ রুমা উপজেলা সাংবাদিক উনি এই যে সবাই আমরা পার করবো এখন এই যে আমাদের দলগুলো ওই পাশে যাব আমিও যাব এই যে আমরা এখন ওই পাশে যাব ঠিক আছে থ্যাংক ইউ আমাদের ট্রেন আসতেছে ওই ট্রেনে আমরা এখন উঠবো এই যে আমাদের দল এটা হচ্ছে এই যে অলরেডি পৌঁছে গেছে আমাদের
ট্রেন। এখন আমাদের রেল বগি নাম্বার আমরা জানি না, তো জানি তবে একটু কষ্ট হচ্ছে খুঁজতে। তো আমাদের বগি নম্বর নাকি দন্তন, তো আমরা খুঁজতেছি দন্তন কোথায় যাই, কোথায় আছে। তো এই যে আমরা অপেক্ষা করতেছি আমরা সবাই মিলে। তো আমাদের দন্তন বগিটা আমরা দেখতে পাচ্ছি না কোথায় আছে। এটা নাকি আমাদের সিটে গিয়ে বসতে পারবে। আমাদের বগি নাম্বারটা হচ্ছে দন্তন। তো দন্তন নম্বরটা কোথায় আছে সেটা খুঁজতে যাচ্ছি আমি, সামনে দেখব। তো এখন দেখতেছি সামনে আরও অনেক চলে গেছে, তো কোথায় আছে সেটা দেখতেছি, দেখি পাই কি না। তো আমার সামনে কেউ নাই, আমি যাচ্ছি, আমার কলিগরা আমার পিছনে আছে। তো আমি আস্তে করে দন্তন নাম্বারটা আমি খুঁজতেছি। দন্তন কোথা? আমাদের বগিটা আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এখন উঠব। তো এই যে উঠতেছে আমাদের দলগুলা, তো আমিও সামনে উঠব। যাও সামনে যাও, যান আরো। ও হ্যাঁ তুলে রাখো, ব্যাগ তুলে রাখো, আমাদের অনেক জায়গা আছে। নাম্বার জিজ্ঞেস করেন না। দাদা এখনো আসে না তো। এমন সবাই এদিকে দেখেন, আমাদের যাও শুরু।
অনেক লম্বা। কেরম আছে প্রায় করে যাচ্ছি। তো আমি এখন ট্রেন ভিতরে, এই যে পানি কত বড় হয়েছে, 3-4 দিন ধরে এখন বৃষ্টি হচ্ছে, এই জন্য এই যে অনেক স্রোত বেড়ে গেছে। তো এখন ট্রেনের ভিতর থেকে ছবিটা তোলা, ছবি না ভিডিওটা করা। তো ট্রেন ভিতর থেকে ভিডিও করতেছে। কত সুন্দর একটা জায়গা দেখেন, আসলে সত্যি অনেক দেখার মতো একটা ভিডিও, এটা অনেক দেখার মতো একটা জায়গা। আসলে কত সুন্দর সুন্দর জায়গা জীবনে প্রথম দেখলাম, আমি জানি না। তো এই যে পার হয়ে গেছে এখন। তো বেশি কাছে যাবে কথা বলেন না, কথা বলেন। এখন আমরা চট্টগ্রাম থেকে সাতকানিয়া পৌঁছে গেছি। এই যে এখন সাতকানিয়া বাস, এখন মাত্র নাম বাস নাকি ট্রেন? সরি, ট্রেন ট্রেন। সাতকানিয়া পৌঁছে গেছি আর কি। এখন আমরা যাবো কোথায়? সোজা বান্দরবান। হ্যাঁ, আসেন আসেন আমাদের দলগুলো। হাই 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 সবাইকে হাই। মিস করে ফেলবো। হ্যাঁ, হারি আপ হারি আপ। হ্যাঁ, কোথায় থেকে আসছেন? সিলেট থেকে। এখন সাতকানিয়া পৌঁছে গেছে। হ্যাঁ, ইন্ডিয়া বর্ডার থেকে। হ্যাঁ, এখন আমরা কোথায় যাব? বান্দরবান। এই যে এই পথ দিয়ে আমরা যাব। কত সুন্দর। এই সবাই অলরেডি কয়েকজন উঠে গেছে, আমিও এখন উঠব। আমাদের দলগুলো একদম অলরেডি উঠে গেছে। এই যে উঠছে এখন। ঠিক আছে, সামনে কি আছে সেটা দেখাবো। ছবি তুলবে বলে অলরেডি একেবারে উপরে উঠে গেছে। এই যে স্যারেরা, আসলে অনেক ভালো লাগছে। এগুলো এগুলো আসা কিন্তু একজনের সম্ভব না, টাকা থাকলে আসা সম্ভব না, দল করে আসতে হয়। তো এই যে অলরেডি
বা এটা হচ্ছে রেল লাইন, রেল স্টেশন আর কি ওই দিকে। বাহ, আমাদের তো স্যারেরা রেল লাইন কত। আচ্ছা, এখন আমরা এই নাম কি স্টেশন? আচ্ছা, আমরা এখন ফিরতেছি, যাব। এখানে হচ্ছে ব্যস্ত, সবাই সেলফি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, প্রায় জার্নি শেষ, এখন চলে যাব। হ্যাঁ,